আপনাদের বলতে চাই, তৃণমূলের ছোট বড় মেজ কুচো নেতাদের সময় তো কমে আসছে, সময় তো ফুরিয়ে আসছে, বেশি দেখাতে যাবেন না। কারণ সাধারণ মানুষ যখন আপনাদের দেখাবেন তখন আপনারা পালিয়ে পার পাবেন না, একটা মারও মাটিতে পারবেন না, প্রত্যেকটা মারের বদলা হবে, প্রত্যেকটা ইটের বদলা হবে। এই কথা আমরা এখান থেকে বলে যেতে চাই যে কমরেডরা আমাদের সঙ্গে বিগত 40 দিনের ওপর হাঁটছেন, পাশে থাকছেন, স্লোগানে গলা মেলাচ্ছেন, গানে গলা মেলাচ্ছেন। আমরা সবাই আসলে একটা স্বপ্নকে নিয়ে হাঁটছি। যখন অর্কদা গান গাইছিল সুদিন কাছে এসো, এই সুদিন কি আমাদের মনে আছে? নরেন্দ্র মোদী আমাদের আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, যে আজকে দিনে মানুষ মরেছে, যে আজকে দিনে মসজিদ মন্দিরে লড়াই হয়েছে, যে আজকে দিনে হিন্দু মুসলিম মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলেছে। এই আজকে দিনের বিপরীতে আমাদের সুদিন। আমাদের সুদিন মানে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের পেটে গরম ভাত। আমাদের সুদিন মানে এমন একটা বাংলা, এমন একটা ভারত যেখানে কোনো রোহিত ভেমুলাকে খুন হতে হয় না, যেখানে কোনো আনিস খান, সুদীপ্ত গুপ্ত, স্বপন কোলে, সৈফুদ্দিনদের খুন হতে হয় না। সেই সুদিনের জন্য আমরা হাঁটছি, সেই সুদিনের জন্য ইনসাফ চেয়ে আমরা হাঁটছি। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, এই কমরেডরা বলছিলেন, এক তৃণমূলের লোক আমাদের এক পদযাত্রীকে জিজ্ঞেস করেছে যে তোরা যে 40 দিন ধরে হাঁটছিস, তোদের পার্টি কি দিচ্ছে? ও বলছে আমাদের তো কিছু দিচ্ছে না। বলছে আমাদের কিছু দিচ্ছে না, এমনি এমনি হাঁটছিস, ডিম ভাত, মাংস ভাত, 500 টাকা মদ খাওয়ার পয়সা, পেট্রোলের পয়সা, ডিজেলের পয়সা কিচ্ছু দিচ্ছে না। বলছে না, কিন্তু একটা কথা দিয়েছে আমাদের সংগঠন। বলছে কি কথা? ওরা বলেছে, আমাদের সংগঠন বলেছে যেদিনকে সুদিন আসবে তখন এই পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে তৃণমূলের যে ছোট বড় মেজ নেতারা বিগত 10-11 বছর ধরে গরিব মানুষের রক্ত চুষেছে, গরিব মানুষের টাকা খেয়েছে, এই গ্রামগঞ্জের ল্যাম্পপোস্ট ওই তৃণমূলকে বেঁধে তার সমস্ত টাকা সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়া হবে, গরিব মানুষ তার হক ফিরে পাবে। সেই কথা আমার সংগঠন দিয়েছে, সেই কথার জন্য আজকে আমরা রাস্তায় হাঁটছি। যে কমরেডরা আজকে হেঁটেছেন এই রাস্তায়, তারা জানেন আমাদের মিছিল যখন এগোচ্ছে শান্তিপূর্ণ মিছিল, সাধারণ মানুষের উচ্ছ্বাস, রাস্তার দুপাশে মায়েরা, বোনেরা, বাচ্চা কোলে দাঁড়িয়ে রয়েছে, আদরে ভালোবাসা তারা তাদের নেত্রীকে, তাদের কাছের মানুষকে বরণ করে নিচ্ছে। কেউ আবেগে কেঁদে ফেলছেন, আদর করে দিচ্ছেন, মাথায় চুমো খাচ্ছেন, আর বলছেন তোরাই তোরাই সুদিন নিয়ে আসবি, তোরাই একটা সুন্দর সকাল নিয়ে আসবি, তোরাই বাংলাকে বাঁচাবি। যখন আমাদের এই সুন্দর মিছিল চলছে, তৃণমূলের তো কিছু ভালো জিনিস পছন্দ হয় না। আমরা দেখলাম আমাদের মিছিল যখন কিছু দূর এগিয়ে গেছে, তৃণমূলের কোনো কুচো নেতা সে বাইকে বসে খুব গরম নিচ্ছিল, ও পাড়ায় আয়, ওই এলাকায় আয়, সবাইকে বুঝে নেব, দেখিয়ে নেব। যে কমরেডরা ওখানে ছিলেন তারা জানেন তাদের কিভাবে বোঝানো হয়েছে, কিভাবে দেখানো হয়েছে। আপনাদের বলতে চাই, তৃণমূলের ছোট বড় মেজ কুচো নেতাদের সময় তো কমে আসছে, সময় তো ফুরিয়ে আসছে, বেশি দেখাতে যাবেন না। কারণ সাধারণ মানুষ যখন আপনাদের দেখাবেন তখন আপনারা পালিয়ে পার পাবেন না, একটা মারও মাটিতে পারবেন না, প্রত্যেকটা মারের বদলা হবে, প্রত্যেকটা ইটের বদলা হবে। এই কথা আমরা এখান থেকে বলে যেতে চাই। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, কিছু পাওয়ার জন্য আমরা এখানে আসি। এই আজকে এই সভা, এই আজকে ইনসাফ সভা, ইনসাফ যাত্রা দক্ষিণ 24 পরগনায় প্রবেশ করবে। এক সাংবাদিক বন্ধুর সঙ্গে কথা হচ্ছে। আপনারা জানেন দক্ষিণ 24 পরগনার একটা ছোট্ট গ্রাম শুধুমাত্র বামপন্থী রাজনীতি করার অপরাধে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, টেস্ট পেপার, বই সমস্ত জ্বালিয়ে দিয়েছে। যেটুকু বই আর পড়া ছিল টেনে হিচড়ে সেটা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। এই কিছুদিন আগে ওই মানুষগুলোর কাছে শুভেন্দু অধিকারী গেছিল। শুভেন্দু অধিকারী গিয়ে দেখছেন একজন মহিলা, তার হাত ভেঙে গেছে। তাকে দেখিয়ে উনি বলছেন তোমার এখানে চিকিৎসা হবে না, আমার সঙ্গে এসো, তোমাকে নার্সিং হোমে ভর্তি করিয়ে দেবো। ওই হাত ভাঙা মা যার বাড়ি ঘর পুড়ে গেছে, ওই হাত ভাঙা মা যার বাড়ির লোকটা, যার বাড়ির পুরুষ মানুষটা বিগত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে গ্রাম ছাড়া, ওই মা শুভেন্দু অধিকারীকে বলেছে 11 দিন ধরে তুমি কোথায় ছিলে? আমার ভাঙা হাতের ব্যান্ডেজ, আমার এই পোড়া বাড়ির উপরে যে ত্রিপল, এই ত্রিপলটুকু আমাকে আমার পার্টি দিয়েছে। আমার পার্টি ছাড়া অন্য কোনো পার্টির আমার দরকার নেই, কোনো বিজেপির, কোনো তৃণমূলের আমার দরকার নেই। আমরা ওই মায়ের কথা, আমরা ওই মায়ের কথায় সাহস পাই। আমরা আনিস খানের বাবার কথায় সাহস পাই। আনিস খান এঁকেছিলেন হাওড়াতে যখন মিছিল হয়েছে, এই ছিল জয়রাজ দ্বারা, ছিল অর্ক দ্বারা, ছিল মীনাক্ষী প্রতিকুর দ্বারা ছিল। আমরা দেখেছি ওই আনিস খানের বাবা আমাদের স্বপ্ন দেখিয়েছেন, সাহস দেখিয়েছেন। যখন আমরা ভয় পাচ্ছিলাম, আনিস খানের বাবা এসে বলেছিলেন তোমরা লড়াই করো, তোমার জন্য, তোমাদের হয়ে, আমার ছেলের ইনসাফ চেয়ে আমি তোমাদের সঙ্গে থাকবো। এই পশ্চিমবঙ্গের মায়েরা, এই পশ্চিমবঙ্গের বাবারা, এই পশ্চিমবঙ্গের আগামী প্রজন্ম, আমার প্রজন্ম অনেক সহ্য করেছে, তারা অনেক যন্ত্রণা সহ্য করেছে, অনেক বঞ্চনা সহ্য করেছে। এবার আর সহ্য করার দিন নেই, এবার ইনসাফ চাওয়ার দিন, এবার হক আদায়ের দিন।
আমি বিশ্বাস রাখি, আমি আশা রাখি আগামী 6 তারিখ এই অঞ্চলের মানুষ, উত্তর 24 পরগনার মানুষ, লড়াইয়ের মানুষ, আন্দোলনের মধ্যে দিয়ে যারা এগিয়ে এসেছেন, তারা আগামী 6 তারিখ তাদের হক, তাদের দাবি, তাদের অধিকার বুঝে নেবেন। আগামী 6 তারিখ পশ্চিমবঙ্গের বুকে আমরা ইতিহাস রচনা করব। আসুন এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, বাংলাকে বাঁচানোর জন্য, ভারতকে দাঙ্গামুক্ত করার জন্য আমরা আগামী দিনে আমাদের ইনসাফের ব্রিগেডে, যৌবনের ব্রিগেডে তাকে ঐতিহাসিক করে তুলি। এই আশা ভরসা রেখে বক্তব্য শেষ করবো। শুক্রিয়া।